শুভ সকাল সবাইকে। অনেক দিন পর ভিডিও করছি। হসপিটালে ভর্তি ছিলাম, সবাইকে বলেছিলাম যে আমার লিভারে একটু প্রবলেম রয়েছে, তার জন্য হসপিটালে ভর্তি হতে হয়েছিল। 31 মার্চ আমার জন্মদিন ছিল। তারপরের দিন থেকেই শরীর খারাপ স্টার্ট হয়েছিল, খুব জ্বর, তারপর রাত থেকে খুব পেটে ব্যথায় থাকতে পারছিলাম না। সোনারপুর লিভার ফাউন্ডেশনে ভর্তি হয়েছিলাম। তারপর থেকে প্রায় কিছুদিন হসপিটালে ভর্তি থাকার পর বাড়িতে আসলাম। বাড়িতে এসেও বেশ কিছুদিন টাইম লেগেছিল সুস্থ হওয়ার জন্য। এখন মোটামুটি সুস্থ রয়েছি, তবু হসপিটাল চেক আপ চলছে প্রত্যেক মাসেই। আর তা অনেক দিন পর আজকে একটু মনে হলো যে ভিডিও করি। হ্যাঁ, এই যে চলে এসছে। গুড মর্নিং বলো সবাইকে, ভালো করে বলো। গুড মর্নিং। তুমি কেমন আছো বলে দাও। ভালো আছি। সবাই ভালো থাকবে বলে দাও। সবাই ভালো থাকবে। বলো আমরা এখন বাজার যাচ্ছি। আমরা এখন বাজার যাচ্ছি। কি কিনবে বাইরে গিয়ে? মাছ। আর কি খাবে বললে? হনুমানের মতন লাগছে তোমাকে পুরো। দাদান বাড়ি যাবে না? দাদান তো বাড়িতে আজকে। তাহলে এখন একটু পড়তে বসবে? কেন, পড়াশোনার নাম শুনলে মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে, তাহলে চলো বাজার যাই। বাজার করে নিয়ে আসি। একটু ঝাল ঝাল খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। অনেক দিন ধরে নর্মাল খাওয়া দাওয়া চলছে, লাইট ঝোল লাইট ঝোল লাইট ঝোল লাইট ঝোল লাইট ঝোল চলছে। তাই আজকে একটু ঝাল ঝাল খাওয়ার ইচ্ছা। যাচ্ছি বাজারে, বাজার থেকে কী পাই নিয়ে আসি, তারপর রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। তোর কান দিয়ে আগুন বেরোবে, আমার কান দিয়ে বেরোবে না। তুই কি খাবি? আলু সিদ্ধ ভাত খাবি? কিরম করে বেরোবে আগুন? তাহলে মাংস আর ঝাল ঝাল হবে নাকি? কি হবে? চ বাজার যাবো, সব চল বাজার থেকে আসি, তারপর আবার দেখা হবে। ফিরলাম বাজার থেকে, প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম রাস্তায়, যেন মনে হচ্ছে অগ্নি পরীক্ষা দিতে এসেছি। বাজার করে ফিরলাম তো আজকে একটু বেলায়, মানে ঘুম থেকে তো উঠেছি অনেক বেলাতেই, গেলাম বাজারে। মনের মতন কোনো মাছ পাইনি, তাই একটু চিকেন গিজার্ড নিয়ে এসেছি, ওটাকেই দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। আর এখানে দেখো আমাদের ফ্যামিলির নতুন মেম্বার সব এসছে, এখন সব খায় বলে ছটফট করছে। 12 ঘন্টা অন্তর অন্তর খাবার দিয়ে দেয়, তো এখন এদের খেতে দেবো। দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এখন একটু ওদেরকে খাবারটা দিন। খাবার পড়তে না পড়তেই সব টাবাটপ টাবাটপ চলে আসে, সব টাবাটপ টাবাটপ চলে আসে। খা খা, অল্পই খাবার দিতে হয়, কারণ বেশি খাবার দিলে আবার সব পটকে যাবে। সব খাচ্ছে দেখো। ওরাও খাক, আমি একটু টিফিন করে নিই। সকাল থেকে উঠে তো কিছু খাওয়া হলো না, চলে গেলাম বাজারে। তো ওরাও খাক, আমি একটু খাই। আর ওয়াইফ এখন রান্না করবে, রান্না বান্না হয়ে যাক, তারপর আবার দেখাবো। শুধু তো গিজার্ড খাবো না, নিশ্চয়ই আর কিছু থাকবে সঙ্গে। ওই বাড়ি আর ওই বাড়িতে আজকে যেহেতু সোমবার, এখন আমার শরীর খারাপের পর থেকে সোমবার করে দোকান বন্ধ রাখা হয় আমাদের, তো ওই বাড়িতেও সবাই বাড়িতে রয়েছে। ওই বাড়ি থেকেও কিছু খাবার আসবে, আবার আমার শ্বশুর বাড়ি থেকেও কিছু খাবার আসবে, সব মিলিয়েই খাবো, দেখা যাক। বন্ধুরা, তো মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট, আশা করি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। যেহেতু আমরা একটু লেজি, তাই এখন প্রায় দেখি 2:40 এখন আমরা খেতে বসবো। আর
ওই বাড়িতে মানে আমার বাবা মার বাড়িতে আজকে একটু নিরামিষ রান্না হয়েছে, তাই ঝিঙে আলু পোস্ত টোস্ত করেছে, আমার অত পছন্দ নয়, তাই বললাম আজকে আমাকে দিতে হবে না, খাবো না। আর আমার শ্বশুর বাড়িতে যেহেতু আমার ওয়াইফের বোন মাধ্যমিক দিয়েছে, তো ওর আজকে ভর্তি রয়েছে, অ্যাডমিশন, তাই ওরাও আজকে কোনো কিছু রান্না করেনি, সকাল থেকেই প্রায় লাইনে দাঁড়িয়ে রয়েছে এখানে স্কুলের লাইনে, তো কিছু রান্না করেনি। আর তার জন্য আজকে যা আমাদের বাড়িতে হয়েছে তাই রান্না খাবো। আমাদের বাড়িতে আমার বউ একটুখানি খুব ভালো মানুষ, তো তাই শুধু ওই চিকেন খিচাড়ি রান্না করেছে, সেটাই খাবো। এখন খেতে বসবো। তোমার হয়ে গেছে রান্না? এখনো বাকি? তো কী 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 আজকে মেনু আছে একটু দেখাবে প্লিজ? বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা আর চিকেন গিজার্ড, তাই তো? ও জানে না, ও একটু অন্য দেশে থাকে তো, তাই ও জানে না। তাই এখন আমরা খেতে বসবো, খাওয়া দাওয়া হয়ে যাক। আর কি করব, গরিব মানুষ, খেয়ে দিয়ে নিয়ে একটু ঘুমাবো। ঘুমিয়ে ওঠে বিকেলবেলা আজকে ইচ্ছা আছে একটু চিলি চিকেন ড্রাই করে খাওয়ার, দেখা যাক ইচ্ছা পূরণ হয় কি না। এখন খেতে বসি, খেয়ে দিয়ে উঠি। সবথেকে বড় কথা এরা, এই যে একটা জিনিস দেখাই, একটু লাইটটা জ্বালিয়ে দিই। জল দিয়েছিলাম এতটা, এই গোল্ড ফিশগুলো এই যে 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 অরেঞ্জ কালার, এই যে যে এই যে 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 লাপাচ্ছে, খুব লাপাচ্ছে, এই গোল্ড ফিশগুলো এত জল খায়, জল এখান থেকে এখানে নামিয়ে দিয়েছে। কাল রাতে জল দিয়েছে এতটা, এখান থেকে এখানে জল নামিয়ে দিয়েছে, মানে এত জল মানে আমিও খাই না। তো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার সন্ধ্যেবেলা দেখা হবে। সন্ধ্যেবেলা কী করলাম না করলাম। টাটা, বাই বাই। খাবার অল্প হলেও পাত পেরে পুরো সাজিয়ে দিয়েছে। এখানে আছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, চিকেন গিজার্ড, এটা কী লেবু আমি? গন্ধরাজ লেবু, শসা, পেঁয়াজ আর রেশনের মোটা চালের ভাত। করছো রেশন গলা দিয়ে নামে না, এটা অহংকার নয় বা কিছু না, ভালো লাগে না। কি এটা তাহলে কোন চালের ভাত? জিরা কাঠি। জিরা কাঠি কী কাঠি জানি না, জিরা কাঠি চালের ভাত। এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো। অনেক তাড়াতাড়ি উঠেছি তো, ওই প্রায় 12টা নাগাদ, তাই আবার ঘুমিয়ে পড়বো। তুমি কি খাচ্ছ? আমি কিছু খাচ্ছি না, দেখছি। এই আবার বেগুন ভাজা নেয়নি, এবার পটল ভাজা। পটল ওটা কি গো? লঙ্কার পেছনে পটল ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, মানে ও আবার আমার থেকে একটা আইটেম বেশি নিয়েছে। বাহ বাহ বাহ, ছি 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 রে ননি, ছি। ননি পেঁয়াজও নিয়েছে, শশাও নিয়েছে, লেবু লেবুটা নেই। খাই না, গন্ধে নিয়েছি। ও লেবুটা খায় না, তাই গন্ধে নিয়েছে। গন্ধটা ভালো লাগে, আমার লেবু ভালো লাগে না খেতে। কি ভালো লাগে খেতে? সবই ভালো লাগে। তুমি সব থেকে বেশি কি পছন্দ করো খেতে? সব, ওরম আমার কিছু ব্যাপারই নেই, চেহারা দেখলে মানুষ বুঝতে পারে। আচ্ছা থাক, পরের বারে তোমাকে লিজেন্ড অফ হনুমানের কথা, হনুমানের পার্ট দিয়ে দেবে। থাক, বাদ দিলাম। খাও তো। এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট, কিছু বেশি খাবার কপালে জড়েনি, তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বউ বলেছিল যে একটু আইসক্রিম নিয়ে আসতে, যেহেতু ছেলে ওই বাড়িতে আজকে। ছেলে থাকলে আমরা আইসক্রিম খেতে একদমই পারি না, কারণ ওর ডক্টর একদমই বারণ করেছে যে আইসক্রিম দিতে না, আপ টু 5 ইয়ার্স, এখন ওর 5 বছর হয়নি। তো তার জন্য ওর সামনে আমরা আইসক্রিম খাই না, বা ও থাকলে আমরা আইসক্রিম খাই না, এবং ওর জন্যই আমাদের পুরো আইসক্রিম খাওয়া বন্ধ হয়ে গেছে। তো আজকে দুবেলা যেহেতু বাবা মা বাড়িতে রয়েছে আর ও ওনাদের কাছে রয়েছে, তাই জন্য আজকে আমরা আইসক্রিম নিয়ে এসেছি। খুলে দেখবো আমি। কী আইসক্রিম? কোয়ালিটি ওয়ালসের কর্নেটো ডাবল চকলেট। এইটা তোমার। এখনও খুলে দেখছি যে কোনটা ভালো, কোনটার মাথা ভালো, কোনটা মাথা ভালো। আরে দুটোরই মাথা ভালো, দাও যে কোনো একটা তো দাও। ওটা তুমি নিন, ওটা বেশি ক্যারামেল হ্যারামেল চ্যারামেল রয়েছে। গলে গেছে। বলে গেছে, একটু ছাড়িয়ে তো দাও কমসে কম। শক্তটা নেই। ওই ছাড়িয়ে তো দাও কমসে কম।
বেশিটা নিজে নিয়ে নিয়েছে ভালো যেটা, আর আমাকে একদম পচাটা দিয়েছে। আবার আমারটা আমার এটা খুলতে খুলতে আবার একটুখানি করে যেটা লেগে আছে সেটা নিচ্ছে। বাহ 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 বাহ, ছি 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 রে ননি ছি। তুমি ওটা খাবে না? এটা কি এটা? কোনটা? আচ্ছা, আইসক্রিম খোলা হয়ে গেছে। ভালো খেতে, দারুণ খেতে। কিন্তু কোয়ালিটি ওয়াইজ একটু মিষ্টি বেশি হয়। মোটামুটি উপরে ওটা কি গো? হ্যাজেলনাট আছে। কি নাট? হ্যাজেলনাট। হ্যাজেলনাট। হ্যাজেলনাট, চকো চিপস অ্যান্ড চকো লাভা, আলমন্ড আছে। আলমন্ড আছে, 3-4 রকম আইটেম দেওয়া রয়েছে এর মধ্যে। খাচ্ছি, বাপের জন্য খাইনি। গেল বাড়িতে এই সেই বাড়িতে ইয়েতে গিয়ে এইটাই খেলাম। বাপের জন্য খাইনি, নিজের জন্য খেয়ে নিচ্ছি। ভালো, হ্যাজেলনাট। দারুণ। কেমন আইসক্রিমটা? ভালো। পয়সাটা কে দেবে? হ্যালো, কথা বলতে নেই। পয়সাটা কে দেবে? পয়সা দিয়ে তো নিয়ে চলে এসছো, হ্যাঁ, তো পয়সাটা দিয়ে দাও। আবার মটকা এলে খাওয়াবো আমি 10 টাকা করে। তুমি নাকি পাকিস্তানি? একটু আমার জন্য রেখো। কি উল্টে তোমার, তুমি ওই ওপরটা খেয়ে নিয়েছো ধরে? ওটা কম ছিল। হ্যাঁ সেই তো কম ছিল। আলাদা আলাদা করে বানিয়েছে। না না, ওদের একজন যে বানাচ্ছে সে একজন মানে উনি কোম্পানিকে বেশি ভালোবাসতো, তাই আমারটাই কম দিয়েছে। তোমারটা যে বানিয়েছে, তোমাকে না, তুমি ঘোড়ার ডিম, সে কোম্পানিটা বেশি লাভ করতে চায়নি তো, যা তো কোম্পানি মারা দিচ্ছে, ওই জন্য তোমারটাই বেশি দিয়েছে। যা, আমারটা দেখো কম, শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি করে খেয়ে ওই জায়গাটা উড়িয়ে দিলে। শেষ হয়ে গেছে, নেই উপরে, পুরো গলা ছিল। আলে তোমরা দেখি, তুই সব নাট ফাট বললে আছে। হ্যাজেলনাট, আলমন্ড। আমার ছেলে যখন এই ভিডিওটা দেখবে, আমি আইসক্রিম খাচ্ছি, তো আমার আর আমার ওয়াইফের মাথায় উঠে কাঁধের ওপর বসে দিন দিন করে ঘুষি মারবে। কারণ ওকে বলেছি আমরা আইসক্রিম খাই না, তুমিও আইসক্রিম খাবে না। তো সবাইকে বলে বেড়ায় কি আমার মান্না বাবু আইসক্রিম খায় না, আমিও খাই না। আর কালকে যখন ভিডিওটা দেখবে, খুব তো ফোন ঘাটে, তোমার মাথার ওপর বসে আর কিল মারবে খুব। দেখা তোমাকেই দেবে দেখা যাক। বেশি। মোটামুটি কাল সকালেই দোকানে চলে যাব, দোকান থেকে এসে একটু মার খেয়ে নেবো, আর কিছু করার নেই। আইসক্রিম তো এক্সট্রা আমাকে দিল না, তো এখন একটু ঘুমিয়ে নেব। মোটামুটি বিকেল 4টে বাজে, সন্ধেবেলা উঠবো, উঠে কি করব অবশ্যই দেখাবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। গুড ইভিনিং গাইজ, এখন বাজে 7:25, 7:35। ঘুমিয়ে চোখ মুখ পুরো ফুলিয়ে নিয়েছি, এখন উঠেছি, উঠে একটু বেরোবো, কিছু টিফিন আনবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু মুভি দেখছিলাম, 2 দিন ধরে কমপ্লিট করতে পারিনি, খাকি, ওটা কমপ্লিট করব। মেঘরাজ এখনও আসেনি, ও দাদার বাড়িতেই রয়েছে। একটু বেরোই এখন, টিফিন আনি, টিফিন করি, আবার একটু পরে গিয়ে মেঘরাজকে নিয়ে আসবো দাদার বাড়ি থেকে। যাই এখন, বেরোই, গড়িয়ায় যাবো স্টেশনের দিকে, গিয়ে একটু টিফিন নিয়ে চলে আসবো। বেরিয়েছিলাম বাইরে, তো মনে হলো যে বাইরের কোনো টিফিন করার থেকে ঘরে একটু চিলি চিকেন ড্রাই বানিয়ে খাই। তো একটু চিকেন নিয়ে এলাম, একটু ক্যাপসিকাম নিয়ে এলাম, বাকি মশলাপাতি নিয়ে এলাম। তো একটু এখন সব কিছু রেডি করে নিই, তারপর আর দেখাচ্ছি কীভাবে আমি চিলি চিকেনটা বানাবো। এখন চিকেন ফ্রাই করে নিয়েছি, এখানে জিঞ্জার গার্লিক চপ করে নিয়েছি, আর ক্যাপসিকাম অনিয়নটাকে শ্রেডেড করে নিয়েছি, যেহেতু ড্রাই করব। আর চিলি কিছুটা কেটে নিয়েছি, সাথে আছে সয়া সস, ভিনিগার, টমেটো সস আছে, আর আছে চিলি পেস্ট। এটাই দরকার হয়, চিলি পেস্টটা। তো এখন স্টার্ট করব। দেখো, প্রথমে কড়ার মধ্যে
জিঞ্জার গার্লিকটা দিয়ে দেবো, যেটা চপ করে রেখেছিলাম। জিঞ্জার গার্লিকটাকে একটুখানি জাস্ট হালকা স্লাইড নেড়ে নেবো। যত গার্লিক দেওয়া যাবে ফ্লেভার তত ভালো আসে, এটা আমি জানি, বাকি কী জানি না। তো জিঞ্জার গার্লিকটাকে একটু নাড়িয়ে নিয়ে ক্যাপসিকাম, অনিয়ন আর চিলিটা দিয়ে দেবো। দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই, দিয়ে এটাকে নাড়িয়ে নেবো একটু। চিকেনগুলোকে কড়াইতে দিয়ে দেবো, পকোড়াগুলো ফ্রাই করেছিলাম দিয়ে এখন এর মধ্যে দেব কিষান টমেটো সস, তার মধ্যে দিয়ে দেব চিলি পেস্ট, এই যে চিলি পেস্ট, ডার্ক সয়া সস, ভিনিগার, দেব স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নেব। আর একটু টমেটো সসটা বাড়িয়ে দেবো, কারণ চিলি পেস্টটা যেহেতু দিয়েছি তাই একটু টমেটো সস দিয়ে দিলাম। চিলি চিকেন ড্রাই প্রায় রেডি। এবার খালি এটাকে নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার পর আমার ওয়াইফকে টেস্ট করাবো কেমন হয়েছে। তো আমার চিলি চিকেন বানানো রেডি, এখন ওয়াইফকে দেবো, নিজে বসে আছে খাওয়ার জন্য। খেয়ে বলো কেমন হয়েছে। দেখতে সুন্দর, তুমিও তো, তোর কি থাক কাটতে হবে না, গোটা খাও না, গরম, খুব গরম নেই, ঝাল কিন্তু হয়েছে। হ্যাঁ, ঝালটা আমার কাছে কোনো ব্যাপার না। থ্যাংক ইউ। দারুণ, A1। আমি খাবো না, আমি খাচ্ছি, মুখ ধুয়ে আসি, দারুণ তো, থ্যাংক ইউ বলো। ইস, অসভ্য। নিজের হাতে বানানো জিনিস যদি ফ্যামিলির খুব ভালো লাগে তাহলে খুব আনন্দ লাগে। তো এখন খাবো আমরা, আমি এখনও টেস্ট করিনি, ওয়াইফ বললো ভালো হয়েছে। তো মেঘরাজের জন্য কিছু পিস তুলে রেখেছি, আর এখন আমরা খাই। তো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হবে আবার কালকে নতুন ভিডিওতে।